নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী এবং রাজা। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো রাজাকে দেওয়া হয়নি। তিনি মানুষ, জিন এবং পশুপাখির ভাষা বুঝতে পারতেন। বাতাসও ছিল তার অধীন। তিনি যখন চাইতেন, বাতাস তাকে এবং তার সৈন্যদের অনেক দূরের পথে নিয়ে যেত। তার বিশাল রাজ্যে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজ নিয়ে আসত। কেউ বিচার চাইত, কেউ পরামর্শ চাইত, আবার কেউ সমস্যার সমাধান খুঁজতে আসত। একদিন সকালে সুলাইমান আলাইহিসসালাম তার রাজপ্রাসাদের দরবারে বসেছিলেন। চারদিকে মন্ত্রী, সৈন্য এবং দরবারের লোকজন উপস্থিত ছিল। সেই সময় হঠাৎ এক ব্যক্তি খুব ভীত ও উদ্বিগ্ন অবস্থায় দরবারে এসে হাজির হল। লোকটির মুখ ফ্যাকাশে হয়েছিল, শরীর কাঁপছিল এবং চোখে ছিল গভীর আতঙ্কের ছাপ। সে সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন, আমি খুব বড় বিপদে পড়েছি। সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে তার দিকে তাকালেন এবং বললেন, কি হয়েছে? তুমি এত ভীত কেন? লোকটি বলল, কিছুক্ষণ আগে আমি বাজারে ছিলাম। হঠাৎ আমি দেখলাম ফেরেশতা আজরাইল আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। তার সেই দৃষ্টি দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমি বুঝতে পেরেছি আমার মৃত্যু খুব কাছে চলে এসেছে। লোকটির কথা শুনে দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। লোকটি আবার বলল, হে আল্লাহর নবী, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি। দয়া করে আমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিন, এমন কোথাও যেখানে আজরাইল আমাকে খুঁজে না পায়। সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। তিনি জানতেন মৃত্যু আল্লাহর নির্ধারিত বিষয়, কিন্তু তিনি মানুষটির ভয়ও বুঝতে পারছিলেন। তখন তিনি বললেন, তুমি কোথায় যেতে চাও? লোকটি বলল, আমাকে যত দূরে সম্ভব পাঠিয়ে দিন। যদি সম্ভব হয় আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিন। হিন্দুস্তান তখন অনেক দূরের দেশ ছিল। সাধারণ মানুষের জন্য সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব ছিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের কাছে তা কঠিন ছিল না, কারণ আল্লাহ তার অধীনে বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে নির্দেশ দিলেন, এই মানুষটিকে দ্রুত হিন্দুস্তানে পৌঁছে দাও। আল্লাহর আদেশে বাতাস সেই মানুষটিকে মুহূর্তের মধ্যে অনেক দূরের দেশে নিয়ে গেল। লোকটি মনে মনে খুব খুশি হল। সে ভাবল, এখন সে নিরাপদ, আজরাইল নিশ্চয়ই তাকে এখানে খুঁজে পাবে না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, আমি বেঁচে গেলাম, এখন মৃত্যু আমাকে ধরতে পারবে না। এদিকে কিছুক্ষণ পরে ফেরেশতা আজরাইল আবার সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলেন। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আজ সকালে তুমি কি আমার এক বান্দার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়েছিলে? আজরাইল বললেন, হ্যাঁ, আমি তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কেন তুমি তার দিকে এভাবে তাকিয়েছিলে? সে খুব ভয় পেয়ে গেছে। আজরাইল শান্তভাবে বললেন, হে আল্লাহর নবী, আমি তাকে ভয় দেখানোর জন্য তাকাইনি, আমি আসলে বিস্মিত হয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বিস্মিত কেন? আজরাইল বললেন, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আজই সেই মানুষটির প্রাণ হিন্দুস্তানে গিয়ে কবজ করতে। কিন্তু আমি তাকে এখানে দেখেছিলাম। তখন আমার মনে প্রশ্ন জেগেছিল, সে এত দ্রুত হিন্দুস্তানে কিভাবে পৌঁছবে? দরবারে উপস্থিত সবাই এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ যেন কেউ কোনো কথা বলতে পারছিল না, কারণ তারা সবাই বুঝতে পারল যে মানুষটি মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছিল, আসলে সে নিজের মৃত্যুর দিকেই এগিয়ে গিয়েছে। নবী সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে আজরাইল আলাইহিসসালামের কথা শুনলেন। তারপর তিনি বললেন, তাহলে কি সেই মানুষটির মৃত্যু হিন্দুস্থানেই নির্ধারিত ছিল? আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আজই হিন্দুস্থানের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে তার প্রাণ কবজ করতে। আমি যখন তাকে এখানে দেখলাম তখন অবাক হয়ে ভাবছিলাম, সে এত অল্প সময় সেখানে কিভাবে পৌঁছাবে। এই কথা শুনে দরবারের সবাই আরও বিস্মিত হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেই তো সেই মানুষটি সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে অনুরোধ করেছিল তাকে হিন্দুস্থানে পাঠিয়ে দিতে, আর সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে আদেশ করে তাকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। অর্থাৎ মানুষটি নিজেই নিজের মৃত্যুর জায়গায় পৌঁছে গেছে। সুলাইমান আলাইহিসসালাম তখন দরবারে উপস্থিত সবাইকে বললেন, দেখো, মানুষের জীবন ও মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে সে কখনো পালাতে পারে না।
এদিকে হিন্দুস্থানে পৌঁছে সেই মানুষটি নিজেকে খুব নিরাপদ মনে করছিল। সে ভাবছিল এত দূরে এসে নিশ্চয়ই সে মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছে। সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর সে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। চারপাশে অপরিচিত পরিবেশ, অচেনা মানুষ, অজানা দেশ। কিন্তু তার মনে তখন একটাই স্বস্তি, সে ভেবেছিল সে বেঁচে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, আমি সত্যিই ভাগ্যবান। যদি আমি সেখানে থাকতাম হয়তো এখনই আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা হয় না, কারণ মানুষের পরিকল্পনার ওপরে আছে আল্লাহর পরিকল্পনা। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে এক ফেরেশতা উপস্থিত হলেন। তিনি আর কেউ নন, আজরাইল আলাইহিসসালাম। মানুষটি তাকে দেখেই ভয় পেয়ে গেল। তার হৃদয় দ্রুত কাঁপতে শুরু করল। সে কাঁপা কণ্ঠে বলল, আপনি আপনি এখানে কেন? আজরাইল আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি তোমার কাছেই এসেছি। মানুষটি আতঙ্কিত হয়ে বলল, কিন্তু আমি তো অনেক দূরে চলে এসেছি, আমি তো মৃত্যুর হাত থেকে বাঁচতে এখানে এসেছি। আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, আমি জানি, কিন্তু তুমি জানো না যে আল্লাহ তোমার মৃত্যু এখানেই নির্ধারণ করে রেখেছেন। এই কথা শুনে মানুষটি হতভাগ হয়ে গেল। সে বুঝতে পারল যে জায়গায় এসে সে নিজেকে নিরাপদ ভাবছিল সেই জায়গাই ছিল তার মৃত্যুর নির্ধারিত স্থান। আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, আমিও নিজে অবাক হয়েছিলাম যখন তোমাকে সুলাইমান আলাইহিসসালামের দরবারে দেখেছিলাম, কারণ আমাকে তো বলা হয়েছিল আজ হিন্দুস্থানে এসে তোমার প্রাণ কবচ করতে হবে। আমি ভাবছিলাম তুমি এত দ্রুত এখানে কিভাবে পৌঁছাবে। মানুষটি তখন বুঝতে পারল সে যতই পালানোর চেষ্টা করুক, আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত থেকে পালানোর কোনো উপায় নেই। এরপর নির্ধারিত সময় এসে গেল। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই মানুষের প্রাণ কবচ করলেন। সেই অচেনা দেশে, সেই নির্দিষ্ট জায়গাতেই তার জীবনের শেষ মুহূর্ত শেষ হয়ে গেল। এই ঘটনাটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা রেখে যায়। মানুষ অনেক সময় বিপদ থেকে পালাতে চায়। সে ভাবে এই জায়গা ছেড়ে অন্য কোথাও গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, যদি কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে তাহলে তা থেকে পালানোর কোনো উপায় নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরে ফেলবে, যদিও তোমরা মজবুত দুর্গের ভেতরে অবস্থান করো। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউ পালাতে পারে না। তাই একজন বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুকে ভয় পেয়ে পালানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। কারণ এই দুনিয়ার জীবন খুবই অস্থায়ী। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। আমাদের প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পর। সেই জীবনের জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে। নামাজ, রোজা, ভালো কাজ, মানুষের উপকার, এসবই হলো সেই প্রস্তুতির অংশ। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর তাকদীর থেকে কেউ পালাতে পারে না। আর মৃত্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে আমাদের উচিত এমন জীবন যাপন করা যাতে মৃত্যুর পর আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। কারণ শেষ পর্যন্ত প্রত্যেক মানুষকেই তার রবের কাছেই ফিরে যেতে হবে।